শুভ সকাল সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ তাই আমরা ভালো আছি। তো এখন হচ্ছে বাজে 7:30। তো ঘুম থেকে উঠতে উঠতে 7টা বেজে গেছিলো। সবাই আর কি, সবাই তো আগে আগে ওঠে, গ্রামের কাজকাম সব সকালে সকালে আর কি হয়ে যায়। তো আজকে হচ্ছে অনুষ্ঠানের কয়েকদিন হলো, 4-5 দিন আর কি। গাছ কাটলে আর কি করা যাবো, আমার গাছ আমরাই কাটা হয় না, কারণ মানুষের আর কত না করণ যায়, মানুষের কত না করণ যায়। গাছ যদি মানে কাটবোই, জোর করে কাটবো না, ওরি হ্যাঁ খেত সেরকম চলে। তো যাই হোক, আমাদের অনুষ্ঠান খুব ভালো কাটছে। তো সবাই অনেক কাজ কাম করছে বলছি তো, কিন্তু আমার যে যে দিদি আছে কুমিল্লার বড় দিদি, সে কিন্তু কি বলবো, সে মানে তারা তো শহরের মানুষ বুঝেন। তো আমরা যেমনি কাজ করা পারি, তারা কিন্তু ওইভাবে কাজ করতে পারবো না। গ্রামে তারা শহরের মতো করে সব কিছু করতে পারবো, কিন্তু বিশ্বাস করবেন না, দেখেন আমরা তো ভিডিও দেখছেনি। তো সারাক্ষণ সকাল থেকে একবারে রাত পর্যন্ত একটানা কাজ করে গেছে। মানে যে বড় বোন যে আর কি, বড় বোনের দায়িত্ব পালন করছে সকাল থেকে, মনে করেন যে সবাই খাওয়া দাওয়া করিয়া তারপরে সে খাইছে। তারপর মনে করেন যে এক মনে ভাই ই করছে, তারপর কাজ কাম কিন্তু সবাই করছে, সবাই যথেষ্ট পরিমাণ খুব সুন্দরভাবে কাজ কাম করে সবাই নামাইছে। মানে আমি দিদির কথা বলতেছি কেন, দিদি তো এইসব কাজ কাম করে নাই কখনো, মানে তার জন্য বলতেছি। তো যাই হোক, অনুষ্ঠান করছি, খুব ভালো লাগছে। সবাই হাতে হাতে কাজ কাম করছে, সবাই খাওয়া দাওয়া করছে, রান্না বান্না, ওই যে দিদি রান্না বান্না করছে, আমার মাসির শাশুড়ি, তো চমৎকার রান্না বান্না করছে। তো খুব সব মিলিয়ে ফাটাফাটি অনুষ্ঠান হয়েছে আর কি। তো 20 জন মানুষের খাবার দাবার বেশি হয়েছিল, 160 জন মানুষের আয়োজন করছিলাম। আর রান্না মনে করেন যে খাওয়া দাওয়া করছে হইলো 140 জন মানুষ। 20 জন মানুষের রান্না বান্না আর কি বেশি হয়েছিল। তো যাই হোক, ওটা আমরা পরের দিন সকালে খাইছি বা রাত্রে খাইছি এই তো। তো এখন আবার যাইতেছি হইলো মির্জাপুর বাজারে যাওয়ার কারণ হইলো, আজকের দিন পরে সবাই চলে যাবো, আমার মামা শ্বশুর, তারপরে কলাই বাজার যাইবো গা, সুমিতা বর্দিরা যাইবো গা, সবাই যাইবো গা। তার জন্য আত্মীয় স্বজন থাকতে আজকে একটু খাওয়ানোর চেষ্টা আছে। তো দেখা যাক। তো আজকে যাবেন বাজারে, তো কইছি মুরগি নিয়ে গিয়া। আসলে মানুষজন চলে গেলে আবার কবে না কবে আসা যায়, আসবো বা থাকুমই, কে থাকবো কে হারাইবো বলা যায় না। তো একসাথে থাকাকালীন তো ভাবছি আরেকদিন অনুষ্ঠান কইরা খাওয়া দাওয়ার পর্বটা শেষ করি। তাই অনুষ্ঠানের মোটামুটি একবারে আজকে যদি খাওয়া দাওয়া করলে সবাই যেহেতু যাইবো গা, তো পরিপূর্ণ হয়ে যাব। তখন আছি কুইস তারা আজকে বলতে কি, এমন ভাবে কুয়াশা পরে কাঁদ হয়ে যায়, কম্বল নাই কিন্তু অনেক, মনে করেন যে কম্বল ছাড়া ঘুমানি যায় না, এইরকম অবস্থা। কিরে কনে তো গ্রামের বাড়িতে থাকলে খুবই ভালো লাগে, আবার কষ্টও আছে, সুখও আছে কষ্টও আছে। এই যে এত সুন্দর গ্রামটা, কত সুন্দর, অনুষ্ঠান গেলেও ভালো লাগে আর খারাপও লাগে। কারণ হইলো, অনুষ্ঠান যাওয়ার আগে একটা যে কোনো বোঝেনি তো টেনশন থাকে, কেমনি কী করবো, হইব না হইব, অনেক নানান ধরনের টেনশন। আর অনুষ্ঠান গেলেও মনে করেন যে ভালো লাগে, ভালো খারাপ দুইটাই। আবার ইষ্টি যারা যাইব সবাই, তো আবার কিন্তু অনেক খারাপ লাগে। তো যাই হোক, মির্জাপুর থেকে আসি। এই যে আইসা বললাম
মির্জাপুর। হ্যাঁ মির্জাপুর এসে বললাম দেখি তাই আমার কি সকালবেলা তো যে মুরগির দোকানে এসে বলছি আজকে তো আবার খাসি মুরগি নাই, 1 কেজি 720 গ্রাম শেষ হয়ে গেছে। লালটা আছে, লালটা আর কি 360 টাকা। মুরগি লয় কিনে লড়াই করে মুরগিতে। সময় লাগে না মাছের বাজার তো ভালোই লাগছে। ঘুরে মাছ পাই নাকি কটা মাছের বাজারে? হ্যাঁ ঘুরে মাছ পাই নাকি দেখি? এই চিনি ইলিশ আছে, ইলিশ আছে রাত্রে। মলা কত করে ভাই? বলা ভাই দাম চামো না ভাই, জান একবারে কোন দেখি আধা কেজি নিলে একদম 250 নেবেন। এটা নদীর মোলা একদম 500 পুরা কত করে জুডা? 600 ভ্যারাইটি 600। সারা মির্জাপুর মলা পাবেন খালি বরফের। এটা অরিজিনাল বংশাণুতে কোনো ব্যাপার না। রাখ রাখ দেশ না থাক। এটা কত করে রাখবেন? এটা কত? 600 টাকা। দাম বেশি না, এলে হাফ কেজি নিতে আমি কিন্তু বেশি কয়তো। বিম নিয়ে যান, বিম বেশি নিয়ে যান। কি বিম? না বিম খাই না, বেগুন মলা কত করে ভাই? বলা একদম 500 টাকা। ওইটা কত করে? 600 বানান। 600 করে বানান তাহলে দিয়ে দেন। ওই কাকা রসুন দেন যে 1 পোয়া দেন। কাঁচা মরিচ কেমন নেব? বড় দেখে দিন, বড় দেখে দিন। 20 টাকা আর হলো 40 টাকা দুইটা। শসা কত করে? এক পা দিলাম কো। মরিচ কত করে? 40 টাকা। আধা কেজি কত? কম এ দানে কি 7 দিন। 1 কেজি কত? অনেক কম আছে, 1 কেজি 10 টাকা কম রাখবো। 1 কেজি কত? 150 টাকা তাই না? এই ওই কয়দিন হিসাব করুন স্যার, কয়দিন আগে তো 100 টাকা রাখা, ওই হিসাব করুন স্যার। কেলকে নিছি 1 কেজি বেতন অনুষ্ঠান মানছে 100 টাকা কেজি। কোন থেকে? ওই যে বুঝো মত থেকে কথা দেন, আলি মারলি আছে না মাল নিছি একবারে। তো টুকিটাকি কিছু বাজার ছিল, বাজার ঠিক করলাম। এই পাশে দিলে টুকিটাকি বাজার। আর ওখানে মুরগি মানে থুয়েছি, মুরগিটা নিয়ে আসি। তো মুরগি কাটতেছে, মুরগি কাটতে রুটি রইব, তার জন্য আবার এলাম একটু রুটির দোকানে। তো সকালবেলা যেহেতু আইছি একটু রুটি খেয়ে যাই। আবার মির্জাপুর এলে কাকার দোকান ছাড়া তো রুটি খাই না, স্পেশাল রুটি কাকা। তোর না খিদা লাগছে? হ্যাঁ হ্যাঁ লজ্জার কিছুই নাই, খান।
লজ্জার কি হইব? খাওয়া লজ্জা আছে না আমরা ইরুটি কটা রাখবো কটা খেয়ে দেবেন বাজে দিলে একটা বাজে দেবো কটা খেয়ে দেবেন সর্বত এগুলো দিলে কি আছে? 100 রুপিয়া খেয়ে দেবো ওই রুটি খাবার চলে গেলে কটা হাজার খেয়ে 10টা 10টা হ্যাঁ 10টা আপনি কইতে 10টা খাইলে 1000 টাকা দেবো তুই তো কইছত পারমু আমি কি কইছি আমি পারবো দিলে তাহলে হ্যাঁ হিসাবে এই রুটি 5টা খাবো হ্যাঁ 6টা বাজে 6টা খেলে বিলাম আর না খেলে বিলাম নেই কি সেই ধরো না কিন্তু আপনি খেয়ে এলো সিঙ্গেল দিব সমস্যা নাই না খেয়ালে কাকা আমাকে সময় নেই আমাকে তো জানি তখন দিয়ে হালাইছি বাবু দিলেন কিন্তু আরাম মালাইছে কত কিছু জম না গে কাট মারাইছে তো এই যে বাজার টাজার করে আইসা বললাম আজকে বাজার খুলে মুরগি আনছে আর টিকিটা কিছু বাজার করছে আত্মীয় স্বজন মনে হয় আজকে যে মামা শ্বশুর বাড়ি থেকে আসছিল সবাই মনে হয় চলে যাইব আজকে রাত্রি সব যায় না এটা যায় না সকাই খালি বানছো আবার তো খাইতে পারবে গাড়ি না বইছে মানুষের কত খুব তো এই পাশে মোটামুটি কাছাকাছি এসে বসছি আর রাস্তা তো আমাকে জানেনি আবার আসার সময় একটা বসির বস্তা নিয়ে এসেছি গরু তো বসি শেষ তো মাসে মোটামুটি একটাই হয় না যে অবস্থা দুইটা গরু তো এই গরু তো আমারটা ভরে না গরু কিনছিল 8-10 মাসের বয়সের বাচ্চা বুঝছেন পারলাম তাও তো মনে করেন যে 9-10 মাস হয়ে গেল পরে এনে সেট করেন কিনে দিয়ে উঠাইলেন কেন না আপনি যে কাজকে নামাবেন কেমনি আর সকল বকবো বন্ধু জন হোন্ডা নিয়ে আয় এটা না পাউটাও খেয়েন না পাইসান কেসে তোর বাবাই কোনে আমি নামেন নাই কে নাম্বার দিলেছেন আপনি আমেন কোনে গেছে কোনে কে ইনুর হানি নাগলো কি এনে গিয়ে হুদাই একবার নিয়ে গেলে গেলে কে তাহলে ভালো হইতো আপনার কাম আছি কাম যাইব যাইব না এত কোনে বোকা নিয়ে মেশিন করে বন্ধ দিয়ে পারতেন কোনে উঠাইছিলাম গাড়ি কারণ ছিলেন বেতে একবারে আর তো টান দেবে তেই গেতেন রাস্তা না থাকলে গেত হ্যাঁ রাস্তায় বিপদে পাতাছি সব তো আমার গাড়ি চক দিয়ে গেল তো কাম হইতো। নাকি কেটে দেই গাছটা রে চলছে আজকে পাতলা আমার গাড়ি উঠে গেলাইছি এ আপনি বুঝতে পারছেন কে ভাই নেবো হ্যাঁ এই গুছা দিবেন তো বান্ধে ওম নখরা বান্ধে আম পেন্দা দেই এই মাঝে বান্ধব কামরা হ্যাঁ কি সুপারম্যান বানাইবো নাকি ওই না ওকে মাথা না বাস পাইবো সিরাইল তো কামটা সিরোক আমি তো ফিলাম না সমস্যা কি নিয়ে হারবো তাতে আমি কেমনে কমু রুটি খাওয়াইছি না এই রুটি না খাওয়াইছি দুই রুটি খাইছি সিরিজ নে বস্তা নন নিয়ে না আপনি নিয়ে যান আমি আপনার মাথায় করে দিয়ে দিলাম দেরি করে লাভ নেই তাহলে দেখতাম মুই দেখু কথা খুঁজি মানে খারে খারে হিটকি পেনছি এই না তোর মাই কি রানছে রে হ্যাঁ থামবো তোর মা ডাক দেখা যা
অদিনে সার আনছো এ ভাই সার তো নাকসালি, সার তো নাকসালি, সার অবস্থা না 10-15 কেজি। পারে আবার নৌকাটা মেরামত করো না গো ভাই। নৌকা দেখা দুলাভাই দেখাম তাহলে। কাকা আলির সাইজ তো ভালো হয়েছে, আলিরই ভালো হয়েছে, গোসা ভালো হয়েছে আলির। পাতলা আরে এটাই দেখেন না কি হয়। রান্না গেছিলাম হইলো 7টা 7:30টার দিকে, এখন বাজে 9:30, মানে 10টার সময় রান্না বান্না চড়াইব, 11টা 12টা বাজবো, 2-3 ঘন্টা একটাই বাজলো। আর এই যে আমাকে পালানের শাক দেখেন বলছিলাম হয় নেই, একটা 2টা হয়েছে। আর ওই যে কুকুরটা, এই কুকুর তো বাঁচতই না, তাও কেমন জানি এখন বাঁচছে। এই দেন মেলা গেছে, কি হয়েছে যে বলে হয়েছে না কি যে ছাড়ো ছাড়ো। কি সকালবেলা খাওয়া দাওয়া বেঁধে নাকি? গাছটা শেষ গো, আবার গাছটা সারা নেবো। কে খবর? ঘাস খাইছ? এই যে বসির বস্তা নিয়ে এলাম, থাকো। আবার ঘাস কাটো নাকবো না, ঘাস এত তো ধোয়ানো নাকবো, চাপিও ধোয়া নাকবো। কি ভাই গ্লাস ব্যাগে খাটে নিচে পড়লে থেকে গেছে, এতে কই যাবেলো। তো এই যে সকালবেলা বাজারে গেছিলাম, বাজার টাজার করে এসে পড়ছি। তো আজকে রান্না করছে চচ্চড়ি আর হচ্ছে ডাউল আর মাংস তরকারি। এই যে পাশে বাবু রাখ হয় জায়গায় ফালে বা তো বাবু পড়ে না জানি। এই যে পাশে আবার মামিরা খাওয়া দাওয়া করতেছে। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।